রেনেসাঁর কিংবদন্তি শিল্পী মিকেলঅ্যাঞ্জেলোর আঁকা সিস্টিন চ্যাপেলের আশ্চর্য সুন্দর দেয়ালচিত্রের আড়ালে লুকিয়ে আছে একটি গোপন কক্ষ। সেই কক্ষেই অনুষ্ঠিত হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় ভোট। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্ডিনাল বা উচ্চপদস্থ ধর্মযাজকরা ভোট দেন সেখানে। যাকে নির্বাচিত করা হয় তিনিই হন বিশ্বের 1.5 বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে আমরা চিনি পোপ হিসেবে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর আবারও শুরু হবে সেই শতাব্দী প্রাচীন নির্বাচন প্রক্রিয়া, যা আজও অবিকল রয়ে গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই নির্বাচনের নেপথ্যে রয়ে গেছে রাজনৈতিক নাটকীয়তা, রাজত্বের লড়াই, এমনকি ষড়যন্ত্র আর ক্ষমতার রহস্যময় গল্প। কিন্তু পোপ কে, যাকে ঘিরে এত আলোচনা? কি এমন ক্ষমতা আছে পোপের? খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী পোপ হলেন যিশুর শিষ্য পিটারের সরাসরি উত্তরসূরি। বাইবেলে বলা আছে, যিশু তার শিষ্য পিটারকে বলেছিলেন, তুমি পাথর, আর এই পাথরের উপর আমি আমার গির্জা গড়ে তুলব। এই বিশ্বাস থেকেই ক্যাথলিকরা পোপকে যিশুর প্রতিনিধি মনে করেন। ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন শুরু হবে। সাধারণত পোপের মৃত্যুর 3 সপ্তাহের মধ্যেই নতুন পোপ নির্বাচিত হন। মাঝখানের সময়টা ভ্যাটিকানের দায়িত্ব সামলান একজন কার্ডিনাল, যার পদবি ক্যামেরলেনগো। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পরই নতুন পোপ নির্বাচনের বিশেষ আয়োজন, যাকে বলা হয় কনক্লেভ। লাতিন ভাষায় কনক্লেভ অর্থ হল তালাবদ্ধ ঘর। 80 বছরের কম বয়সী কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলে জড়ো হন। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কার্ডিনালরা দিনে 4 বার ভোট দেন। প্রতিবার ভোট শেষে ব্যালট পুড়িয়ে ফেলা হয়। এই ব্যালট পোড়া ধোঁয়ার রঙই পুরো বিশ্বকে বলে দেয় নির্বাচনের খবর। কালো ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হননি, সাদা ধোঁয়া মানে পোপ নির্বাচিত, অর্থাৎ বিশ্ব পেয়েছে নতুন নেতা। একজন কার্ডিনাল যখন 2/3 ভোট পেয়ে যান, তখন তাকে প্রশ্ন করা হয়, তুমি কি পোপের দায়িত্ব গ্রহণে প্রস্তুত? রাজি হলে তাকে জিজ্ঞাসা করা হয় তার নতুন নাম কি হবে। গত প্রায় 470 বছর ধরে পোপরা নতুন নাম নিচ্ছেন। পোপ ফ্রান্সিসের নাম এসেছে সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির নাম অনুসারে। সকল প্রক্রিয়া শেষে সিনিয়র কার্ডিনাল ডিকন সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে ঘোষণা দেন, আমাদের একজন নতুন পোপ আছেন। নতুন পোপ তখন উপস্থিত জনতাকে আশীর্বাদ করেন। পোপ নির্বাচনের এই ঐতিহ্যবাহী নিয়মের ভেতর অনিয়মও কম হয়নি। খ্রিস্টান বিশ্বের ক্ষমতার সব সুতো যখন কেন্দ্রীভূত ছিল পোপের হাতে, তখনই সেসব ঘটনা বেশি ঘটেছে। 14 শতকে পোপ অষ্টম বনিফেস এবং ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা নিয়ে তীব্র সংঘাত হয়েছিল। পোপ চার্চের কর্তৃত্ব জোরদার করতে চাইলে চতুর্থ ফিলিপ তাকে গ্রেফতারের চেষ্টা করেন। বনিফেসের মৃত্যুর পর চতুর্থ ফিলিপ একজন ফরাসিকে পোপ নির্বাচিত করেন, যিনি পাপাল সিটিকে রোম থেকে অ্যাভিনিয়নে সরিয়ে নিয়েছিলেন। 1270 সালে মারা যান পোপ চতুর্থ ক্লেমেন্ট। কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনে কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না। তারা 18 মাস টানা দরজা বন্ধ কক্ষে ছিলেন, কিন্তু মতের মিল হচ্ছিল না কিছুতেই। জনগণ বিরক্ত হয়ে তাদের খাবার দেয়া বন্ধ করে দিল। অবশেষে কার্ডিনালরা পোপ হিসেবে 10ম গ্রেগরিকে বেছে নেন। 1378 সালে ক্যাথলিক চার্চ এমন বিভক্ত হয়ে পড়ে যেখানে 3 জন ব্যক্তি নিজেকে একসঙ্গে পোপ দাবি করে বসেন। একজন পোপ ছিলেন রোমে, আরেকজন ফ্রান্সের অ্যাভিনিয়নে, আর তৃতীয় জন এলপিসায়। একদল কার্ডিনাল রোমে পোপ ষষ্ঠ আরবানকে নির্বাচিত করেন। অন্যদিকে ফ্রান্সের সমর্থনে পোপ নির্বাচিত হন 7ম ক্লিমেন্ট। এই বিভক্তি প্রায় 40 বছর ধরে চলেছিল, যে সংকট সমাধান করতে 1414 থেকে 1418 সালে কনস্ট্যান্স কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে পোপ হিসেবে নির্বাচিত হন 5ম মার্টিন।
1492 সাল, ঠিক একই বছরে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, আর রোমে অনুষ্ঠিত হয় এক ভয়ঙ্কর বিতর্কিত কনক্লেভ। পোপ অষ্টম ইনোসেন্টের মৃত্যুর পর শুরু হয় পোপ নির্বাচনের পালা। নির্বাচনে এগিয়ে এলেন স্প্যানিশ এক কার্ডিনাল রড্রিগো বর্জিয়া, যাকে ইতিহাস চেনে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নামে। রড্রিগো ঠিক করলেন, ভোটারদের অর্থাৎ কার্ডিনালদের মন জয় করতে শুধু ঈশ্বরের প্রার্থনা দিয়ে হবে না, সঙ্গে চাই মোটা অঙ্কের ঘুষ। তিনি কেবল অর্থ দিয়েই থেমে থাকেননি, প্রতিশ্রুতি দেন মূল্যবান পদ, জমি, এমনকি রাজ্যের অংশীদারিত্ব। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কার্ডিনাল জুলিয়ানো দে লা রেভার, যিনি পরে পোপ দ্বিতীয় জুলিয়াস হয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে রড্রিগো তার প্রতিদ্বন্দ্বীকে এমনভাবে টপকে যান, যেটা দেখে কনক্লেভের বাইরের রোমানরাও সন্দেহে পড়ে যায়, এটা কি আদৌ ঈশ্বরের ইচ্ছা নাকি পয়সার জোর। পোপের ক্ষমতা যেহেতু এখন নেই বললেই চলে, তাই পোপ নির্বাচনেও সেই দ্বৈরথ নেই। আধ্যাত্মিক নেতা হিসেবে পোপ নির্বাচনে এখনও কিছুটা রাজনৈতিক, কূটনৈতিক বিবেচনা দেখা যায়। কার্ডিনালরা এমন পোপ চান, যিনি ঐতিহ্য ধরে রেখে আধুনিক যুগের বাস্তবতাও বুঝতে পারবেন। মুনিম রাব্বি, যমুনা নিউজ।